চল তো। মানে তুমি আর আমি না রুম ডেট করতেছি এখন। বাবু আমার স্বপ্নটাকে তুমি পূরণ করবা, চলো না রুম ডেট করি। ম্যাডাম, বউ প্রেগনেন্ট, মেয়ে হবে, অপারেশন করা হচ্ছে। রাজ, মনির স্যার কোনো খবর টবর নাই? আইবো, ধৈর্য ধর বেটা। কয়টা বাজে? আইবো আইবো না বেটা? একটা কথা বলি, লাঞ্চের টাইম হয়ে গেছে, আর কখন আইবো? আইবো আইবো তখন কিছু হইব না, বুঝছি, বুঝছস? আইবো। চল তো। ভাই সারাদিন তো বসে রয়েছিলাম, এখন তো আসলো ভাই। দেখছেন ভাই একটা কি ভাই? হ্যাঁ খুব সুন্দর ভাই বোর খাটা লাগাইছে কি দেখছেন ভাই? পুরা একের একটা। আরে থাম, দেখছিস না কি সুন্দর কপালটাও না চান্দেলা হান। হ্যাঁ ভাই, আমার না খুব ভালো লাগছে। আচ্ছা পাখির মুখটা একটু দেখি। দেখেন কি বলিস? হ্যাঁ দেখেন, একটু দেখি। দেখেন ভাই, একটু দেখতে দাও শোনা, এমন করো না প্লিজ। ভাই মালটা তো সেই ভাই, মালটা সেই ভাই। এটা কিসের মাল? হ্যাঁ ওই আমার বোন। বাহ ভাইয়া বাহ, আজকে তোর হাতে পড়ছি বলে আমি বাইসে গেলাম। অন্য কোনো হাতে পড়লে এতক্ষণ আমি রসন হয়ে যেতাম। এভাবে আর কতদিন চলবে ভাইয়া? সরি বোনা, আমাদের ভুল হয়ে গেছে। আজকের পর থেকে আমরাও করবো না, কাউকে প্রেজেন্ট করতেও দিব না। তুই আমাদেরকে ক্ষমা করে দিস। আজ থেকে আমরা প্রেজেন্ট করবো না, কাউকে করতেও দিব না। এই আমি তোকে সে কথা দিছি বোন। কারণ সবাই জানতে হবে, বুঝতে হবে দেশটা আমাদের। আমার তো কর্তব্য আছে এই দেশকে রক্ষা করার জন্য। আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা এই যে কান ধরে তোর সামনে ছড়িয়ে বললাম, আমরা কোনোদিন বোন প্রেজেন্ট করবো না। আর তোর মতো কোনো বোনের সম্মানও হারাতে হবে না। তোর ছোট ভাই তোর বিষয়ে কথা বলছি, কথার মন থেকে জানো, ঠিক আছে? আমাদের ক্ষমা করে দিস বোন। চল তোকে বাসায় নিয়ে আসি। জানাইছো? কি ব্যাপার এত জরুরি তলো? না জান, আসলে বুঝছি কি আমাদের রিলেশন তো অনেকদিন, তাই না? তো আমি না তোমার না কালকে একটা স্বপ্ন দেখছি, বুঝছো? এই জন্য তোমার জরুরি তলব দিয়ে আনছি। কি দেখেছো? আসলে গতকাল না তোমার একটা স্বপ্ন দেখছি, বুঝছো? আসলে কি হয়েছে বলি, বুঝছো? আমার না কেমন লজ্জা লাগতেছে। তুমি কি আমার স্বপ্নটা পূরণ করবো বাবু? কি দেখেছো বলো? আসলে কি বলি, আসলে আমার না লজ্জা লাগতেছে। দেখছি বুঝছো, তুমি আর আমি না রুমে, বুঝছো? মানে তুমি আর আমি না রুম ডেট করতেছি এখন। বাবু আমার স্বপ্নটাকে তুমি পূরণ করবা, চলো না রুম ডেট করি। কি বলছো এসব? তুমি আমার কাছে কি চাইছো তুমি জানো? কি চাইলাম বলো? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি তাই বলে একটা মেয়ের ইজ্জত দিয়ে তুমি কথা বলতে পারো না, যেটা আমি তোমাকে বিয়ের আগে দিয়ে দিব। কি এমন চাইছি? তুমি এরকম বিহেভ করতেছো কেন? একটু রুম আমার কাছে আমার সবকিছু চেয়েছো। তা তুমি তো আমার, তাই না? আমি তোমার, কিন্তু বিয়ের আগে আমার পক্ষে সম্ভব না। কি এমন চাইছি? সামনে তুমি আমাকে ভালোবাসো না? যাও, আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। ব্রেকআপ তোমার সাথে।
বিড়ি বুড়ি আছে তো মাথা মতো নষ্ট আছে বিড়ি আছে বিড়ি দে কি রে রাজু তোর এগুলো কাছে কেন? দোষ মন মেজাজ খারাপ আছে মাথায় গরম আছে বিড়ি বুড়ি থাকলে দে তো খারাপ মানে কিছু তোর? আরে মামা রিয়াল লাগে আমার সম্পর্ক তুই তো জানোস হ্যাঁ জানি। আমি ওর কাছে কি এমন চাইছি কর সামান্য একটু জিনিস চাইছি মামা বুঝছো মাথা মতো ঠিক নাই বিড়ি বুড়ি থাকলে দে তোর কি হয়েছে? তোর তো টেনশন মনে হচ্ছে কেন? কি এরকম জিনিস আছে তোকে দিচ্ছে না? দোষ রিয়াল লাগে আমার কত দিনের সম্পর্ক আর কাছে সামান্য একটু রুম ডেট করতে চাইছি আমার কি কথা জানোস নাকি বিয়ার আগে এগুলো সম্ভব না কি বলই তো কথা দিলে মাথা মতো ঠিক নেই মামা বুঝছো একদম মাথা মতো ঠিক নেই আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আয় রাজু সারা দেশে দর্শন লইয়া এরকম যে চলতে আছে এদের বিরুদ্ধে আমাকে একটা আন্দোলন করতে হইব বড় ভাই কথা আপনি ঠিকই কইছেন দোষ যেইভাবে দেশে ধর্ষণ হইতাছে যেমনি ধর্ষণ হইতাছে এর বিরুদ্ধে দোষ আমরা একটা আন্দোলন করতে হইব চল আমরা সবাই বন্ধু বান্ধব মিলে একটা আন্দোলন করব চল চল মানে দর্শনকার ব্যাপারে আন্দোলন করবি? শোন, আমার চোখে সবচেয়ে বড় দর্শনকার তুই। কি কস আমি কেন দর্শন করছি হ্যাঁ, আর তুই যে বললি তুই তাকে ভালোবাসিস, হ্যাঁ সেই ইচ্ছার বিরুদ্ধে তোকে দিত সেই দর্শনকারী হইতো না? বল। শোন, আমার মতো বল তুইও করিস না, সে বল আমি নিজেও একটু দেখেছিলাম। তুই জানিস চাইলে সেটা আমার নিজের বোন। আমরা দর্শনকারের মামলা ছাড়বো না, কাউকে করতে দিব না, আমরা নিজেরও করবো না। চলে সবাই চাপাই পড়ি। দোষ তুই আমার চোখটা খুলে দিছ রিয়ার মনের বিরুদ্ধে যদি আজকে আমি এটা করতাম এটাও একটা ধর্ষণ দোষ হ্যাঁ, তুই আমার চোখ খুলে দিছ দোষ আমি রিয়ার কাছে সরি বললাম দোষ আর বড় ভাই যেটা বলছে চল আমরা কারো ধর্ষণ করতেও দিব না আর কারো ধর্ষণ কাউকে ছাড়ও দিব না ছাড়ার দেশটা আমাদের আমাদের। ঠিক আছে আমরা হাতে হাত মিলাই আন্দোলন করে আন্দোলন চল চল আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম। বসেন, বলুন কি সমস্যা? ম্যাডাম বউ প্রেগনেন্ট মেয়ে হবে অপারেশন করাতে চাই হোয়াট? আচ্ছা আচ্ছা, ছেলে লাগবে হয়তো বা আপনার। না মেয়ে লাগবে আমার তো অ্যাবর্শন করতে যাচ্ছেন কেন? কারণ মেয়ে হলে রেপ হবে ধর্ষণ হবে আমি চাই না আমার মেয়ের জন্মের পরে ধর্ষণ হোক যেখানে 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা ধর্ষণ হচ্ছে সেখানে আমার বাচ্চা কতটা নিরাপদ বলতে পারেন 3 বছর 4 বছর বাচ্চারা কিভাবে বোঝে বলেন ম্যাডাম দেখবেন এরকম হলে মায়েরা জন্মের পর মেয়ে হলে মেরেই ফেলবে তাই আমার মেয়েকে আমি জন্ম দিতে চাচ্ছি না